ভগবানের অনেক অবতারের মধ্যে একটি হলো ভগবান ঋষভদেব। ঋষভদেবের 100 পুত্র ছিল। তাদের মধ্যে অন্যতম ও বড় পুত্র ছিলেন ভরত মহারাজ, যার নাম অনুসারে এই ভারতবর্ষের নামকরণ হয়েছিল। ঋষভদেব এই ভরতকেই সমস্ত পৃথিবীর রাজা বানিয়েছিলেন। পুরাকালে রাজা ভরত ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। তিনি এক সময় ভাবতেন যে 100 বছর রাজত্ব করবেন, কিন্তু পরবর্তী সময়ে তার চেতনা সমৃদ্ধ হয়। ভরত ছিলেন মহাজ্ঞানী। তিনি বুঝতে পেরেছিলেন এই ঐশ্বর্য ও সাম্রাজ্য চিরস্থায়ী নয়। তিনি ভালোভাবেই বুঝতে পেরেছিলেন একজন রাজার শরীরও শেষ পর্যন্ত ধুলো বা ছাইয়ে পরিণত হয়, কিন্তু এই দেহের মধ্যে রয়েছে অবিনশ্বর আত্মা, সেটিই প্রকৃত সত্তা। যোগাভ্যাসের মাধ্যমে আত্ম উপলব্ধি ঘটলে সেই জীবাত্মাকে পুনরায় ফিরে আসতে হয় না। প্রকৃতপক্ষে পুনর্জন্ম চক্র থেকে মুক্তি পাওয়াই হলো মনুষ্য জীবনের মূল উদ্দেশ্য। তাই তিনি সব কিছু পরিত্যাগ করে হিমালয়ের পাদদেশে পবিত্র পুলহাশ্রমে চলে যান। সেখানে তিনি একাকী বাস করতে থাকেন। সেই স্থানে ভরত নিজের জীবনযাত্রার আমূল পরিবর্তন করেন। রাজকীয় পোশাকের পরিবর্তে মৃগচর্মের বসন পরতেন, এমনকি ক্ষৌরকার্যও কোনোদিন করতেন না। ফলে তার চুল এবং দাড়ি ক্রমশ বাড়তে থাকে এবং ত্রিসন্ধ্যা স্নানের জন্য তার জটা ও দাড়ি সবসময় সিক্ত থাকত। তিনি সর্বদাই পরমেশ্বর ভগবানের আরাধনা করতেন এবং সামান্য ফলমূল ভগবানকে নিবেদন করে তাই প্রসাদ হিসেবে পেতেন। কিন্তু এর মধ্যে একটি ঘটনা ঘটল। নদীর তীরে রাজা ভরত একবার ধ্যান করছিলেন। এমন সময় একটি হরিণী নদীতে জল খেতে আসে। হরিণটি ছিল সন্তান সম্ভবা। কাছাকাছি সিংহের গর্জন শুনে প্রাণ ভয়ে ভীত হরিণটি নদীতে ঝাঁপ দেয়। প্রসব হয়ে তখনই ছোট্ট হরিণ শাবকের জন্ম হয়। অসময়ে প্রসব হওয়ায় মাতা হরিণটি মারা যায়। রাজা ভরতের সদ্যজাত শাবকটিকে দেখে করুণা হলো। তিনি শিশুটিকে নিজ আশ্রমে নিয়ে গেলেন, কারণ তিনি জানতেন যে কোনো জীবের মধ্যে পরমাত্মাই আছেন। হরিণ শাবকটিকে আনার পর ভরতের জীবনযাপনে পরিবর্তন আসলো। কিছু সময় শাবকটির পরিচর্যাতেই চলে যেত। ক্রমশ হরিণ শাবকটির প্রতি আসক্তি বাড়তে থাকে রাজা ভরতের, এবং তিনি ভগবানের সেবা থেকে বিচ্যুত হতে থাকলেন। একদিন ভরত ধ্যান করছিলেন। হঠাৎই তিনি ভগবানের পরিবর্তে শাবকটির কথা ভাবতে লাগলেন। ভাবতে ভাবতে মনোসংযোগ নষ্ট হলো। ধ্যান ভঙ্গ করে তিনি শাবকটিকে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে বনের ভেতরে হঠাৎ তিনি পড়ে যান সাংঘাতিক আঘাত পেয়ে। এক সময় তিনি মৃত্যুর কাছাকাছি চলে এলেন। মৃত্যুর সময় তিনি হরিণ শাবকটিকে দেখতে পেলেন। তার মনে হলো শিশুটি নিজ পুত্রের মতো শোক প্রকাশ করছে। ফলে মৃত্যুর সময়ও রাজার মন পুরোপুরি শাবকেই নিবিষ্ট ছিল। ভগবদ গীতায় বলা হয়েছে, জীব যে চিন্তা করে দেহত্যাগ করে সেই অনুসারে সে নিঃসন্দেহে পরবর্তী শরীর প্রাপ্ত হয়। যাই হোক, পরবর্তী জন্মে মহারাজ ভরত একটি হরিণের দেহ লাভ করলেন, কিন্তু পরবর্তী জীবনে সুদৃঢ় ভক্তির প্রভাবে সেই হরিণ শরীর ধারণের কারণ উপলব্ধি করতে পেরেছিলেন। হরিণ শরীর প্রাপ্ত হলেও ভরত একটি মূল্যবান শিক্ষা পেয়েছিলেন। তিনি নিজের আত্ম উপলব্ধি উন্নত করতে পেরেছিলেন। ফলে তিনি সমস্ত জাগতিক চাহিদা থেকে সরে আসতে সমর্থ হয়েছিলেন। তিনি হরিণ সঙ্গী এবং মাকেও ত্যাগ করে জন্মস্থান কালঞ্জর পর্বত থেকে পুনরায় পুলস্ত পুলহ আশ্রমে ফিরে গিয়েছিলেন। এই জন্মে তিনি খুব সতর্ক ছিলেন। সবসময় মুনি ঋষিদের কাছে থাকতেন, ভগবানের কথা শ্রবণ করতেন। এইভাবে এক সময় হরিণটির দেহ ত্যাগের সময় এলো। হরিণটি ভগবানের কথা স্মরণ করতে করতে দেহ ত্যাগ করল। জড় ভরতের জীবন। পরবর্তী জন্মে ভরত এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার নাম ছিল জড় ভরত। ভগবানের কৃপায় তিনি পূর্বজন্মের কথা স্মরণ করতে পেরেছিলেন
এই জন্মে ভরত যখন বড় হয়ে উঠল, আত্মীয় বন্ধুদের থেকে সে দূরে থাকত। সে যথেষ্ট বুদ্ধিমান হলেও অন্যদের কাছে নিজেকে উন্মাদ, অন্ধ, বধির, জড় প্রতিপন্ন করার চেষ্টা করত, যাতে কেউ তার সাথে কথা বলার চেষ্টা না করে। কিন্তু সে অন্তরে সবসময় ভগবানের কথা চিন্তা করে এবং নিরন্তর ভগবানের মহিমা কীর্তন করে যেত, যা তাকে জন্ম মৃত্যুর আবর্তন থেকে মুক্তি দিতে পারে। এদিকে তার পিতা আন্তরিকভাবে চাইতো জড়ভরত ভবিষ্যতে জ্ঞানী পণ্ডিত হয়ে উঠুক, কিন্তু জড়ভরত বোকার মতো কাজ করতেন। পিতা যা বলতো ঠিক তার উল্টো আচরণ করত। পিতার মৃত্যুর পর জড়ভরতের 9 জন বৈমাত্রেয় ভাই তার পড়াশোনা বন্ধ করে দেয় এবং তার সাথে কৃত দাসের মতো আচরণ করতে থাকে, অমানসিক পরিশ্রম করায়। ভাইরা তাকে দিয়ে প্রচণ্ড পরিশ্রম করালেও দিনের শেষে তাকে খেতে দিত খুদ, খোল, তুষ, পোকায় খাওয়া শস্য। জড়ভরত এই বিষয়ে কোনোদিন বিদ্বেষ পোষণ করত না। এইভাবে জড়ভরত জড়জগতে থেকে শুদ্ধ আত্মার ভূমিকা পালন করছিল। ইতিমধ্যে এক দস্যু ভদ্রকালীকে পূজা দেওয়ার জন্য নরবলির আয়োজন করে, তাই তার প্রয়োজন ছিল এক বোকা নির্বোধ ব্যক্তির। ডাকাতের লোকেরা রাতের অন্ধকারে নির্বোধ মানুষকে খুঁজতে খুঁজতে হঠাৎ জড়ভরতকে দেখতে পেল। সে তখন একটি শুয়োরের হাত থেকে শস্য রক্ষা করছিল। বলি দেওয়ার জন্য ডাকাতরা জড়ভরতকে উপযুক্ত মনে করল। ভরতকে শক্ত দড়ি দিয়ে বেঁধে ডাকাতরা মন্দিরে নিয়ে এলো। জড়ভরতের যেহেতু ভগবানের ওপর আস্থা ছিল, তাই সে ডাকাতদের বাধাও দিল না। মন্দিরে এনে দস্যুরা জড়ভরতকে বলি দেওয়ার জন্য স্নান করালো, নতুন বস্ত্র, অলংকার, মালা পরিধান করালো। বলির সময় হলে তারা জড়ভরতকে হাঁড়ি কাটে সামনে বসতে বাধ্য করে। প্রধান পুরোহিত একটি তীক্ষ্ণ খড়গ নিয়ে ভরতকে বলি দিতে উদ্যত হলেন, কিন্তু স্বয়ং ভদ্রকালী এটি সহ্য করতে পারলেন না। তিনি বুঝতে পেরেছিলেন এই পাপীরা ভগবানের পরম ভক্তকে হত্যা করতে চাইছে। হঠাৎই বিগ্রহ বিদীর্ণ করে দেবী স্বয়ং প্রকাশিত হলেন। তার শরীর অসহ্য তেজে জ্বলজ্বল করছিল। প্রচণ্ড ক্রোধে দেবীর চোখ দুটি আরক্ত হয়ে উঠেছিল। এইভাবে দেবী ভয়াবহ রূপ ধারণ করে বেদি থেকে লাফিয়ে নিচে নেমে এসে যে খড়গ দিয়ে দস্যুরা ভরতকে হত্যা করতে উদ্যত হয়েছিল, সেই খড়গ দিয়েই দস্যুদের মস্তক ছেদন করতে লাগলেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও আপনাদের সুচিন্তিত মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।